এসএসসি 26 ব্যাচ আর কিছুদিন পরে তোমাদের রেজাল্ট দিবে, এবং তোমরা যাতে রেজাল্টটা খুব সহজে তোমাদের কাঙ্ক্ষিত মোবাইলে অথবা হচ্ছে কি তোমাদের পিসিতে পেতে পারো এবং সবার আগে যাতে পেতে পারো, এই জন্য আজকে টেকনিক গুলো দেখাবো কিভাবে রেজাল্ট গুলো সহজেই পাওয়া যায়। এবং ওই দিন কিন্তু নেটওয়ার্ক সার্ভার অনেক ডাউন থাকবে, তাই কেউ হতাশ হবে না। আমি যে কটা প্রসেস বলবো সেই কটা প্রসেস তুমি ফলো করতে পারো, এবং অবশ্যই তোমার ফোনে তুমি কিছু টাকা রিচার্জ করে রাখবা, অর্থাৎ 30 থেকে 40 টাকা তুমি রিচার্জ করে রাখবা। এবং আমি তোমাকে এখন নেটওয়ার্ক কানেকশনের মাধ্যমে দেখাবো কিভাবে পাওয়া যায়, পাশাপাশি এসএমএস এর মাধ্যমে কিভাবে পাওয়া যায় সেটাও জানাবো, এবং কিভাবে মার্কশিট সহ অর্থাৎ হচ্ছে কি তোমার মার্ক সহ রেজাল্ট কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি দেখাবো। এবং পরীক্ষায় যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না হয় পুনরীক্ষণ কিভাবে করতে হবে তার পদ্ধতি বলবো। তবে পুনরীক্ষণের জন্য আরেকটা ভিডিও আসবে আমাদের, তো তোমরা আমাদের সাথে থাকো। এবং তুমি কোন জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে তোমার, তুমি সেটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিও। তো চলো আমরা রেজাল্ট কিভাবে পেতে হবে তার কয়েকটা প্রসেস তোমাদেরকে বলবো, তো আমরা শিখে নেই সেগুলো। তো প্রথমত তুমি যদি যে কোনো বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন, প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা একটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে। যেমন ঢাকা বোর্ডের জন্য আলাদা এডুকেশন বোর্ড, অর্থাৎ বরিশাল বোর্ডের জন্য একটা আলাদা রয়েছে, যশোর বোর্ডের জন্য আলাদা করা রয়েছে। তো তুমি প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট পাবে, তুমি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে তুমি তুমি রেজাল্টটা পর্যবেক্ষণ করতে পারো। যেমন তুমি যদি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হও, তুমি যে কাজটা করবা, তুমি প্রথম এখানে এইটা হচ্ছে গিয়ে পিসিতেও করতে পারবা, মোবাইলেও করতে পারবা। মোবাইলও যদি করতে হয়, মোবাইলে যখন করবা তুমি একটা কাজ করবা, এখানে থ্রি ডটে ক্লিক করবা। থ্রি ডটে ক্লিক করে এখানে দেখবে একটা লেখা আছে তোমার ডেস্কটপ সাইট। হ্যাঁ, তোমার মোবাইলে লেখা থাকবে ডেস্কটপ সাইট, তুমি ওটাকে অন করে দিবা। হ্যাঁ, ওকে, গেল। এখন এইখানে আসার পরে তুমি এখানে লিখবা, ধরো তুমি ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী, তুমি লিখবা ঢাকা এডুকেশন বোর্ড। এই যে এডুকেশন বোর্ড, তুমি জাস্ট ঢাকা এডুকেশন বোর্ড লিখলেও হবে, অথবা এই যে এই যে একটা সাইট চলে আসছে ঢাকা এডুকেশন বোর্ড। তো এই যে দেখো সাইটটা চলে আসছে, তো প্রত্যেকটা বোর্ডেই সার্চ দিবা, চলে আসবে। তো ঢাকা এডুকেশন বোর্ড লিখলাম বা ওয়েবসাইটটা প্রবেশ করলাম। এখন দেখো এখানে পরবর্তীতে দেখো এইখানে আমাদের কি রয়েছে, এই যে হোম অ্যাবাউট বোর্ড, এখানে রেজাল্ট আর্কাইভ রয়েছে, তাই না? তুমি রেজাল্ট তুমি দেখবা, এই জন্য তুমি রেজাল্টে যাবা। এবং টেলিটক আর্কাইভের মাধ্যমে দেখা যায়, তুমি ঢাকা বোর্ড সার্ভারের মাধ্যমেও দেখতে পারবা। তুমি যদি ঢাকা বোর্ডের শিক্ষার্থী ঢাকা বোর্ড সার্ভারে চলে যাও। তো এখন ভাইয়া এখান থেকে কি করা যায়, দেখো ওয়েবসাইট চলে আসছে। তো আমরা এখান থেকে কিভাবে পেতে পারি, তুমি যদি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হও, এখানে ঢাকা সিলেক্ট করা আছে। আমি যে কোনো বোর্ডের জন্য দেখাবো আর কি, অন্যান্য বোর্ডের জন্য দেখাবো। সিলেক্ট ওয়ান, তুমি কি পরীক্ষার রেজাল্ট পেতে চাচ্ছ, অবভিয়াসলি তোমরা এসএসসির রেজাল্ট অথবা অন্য সাবজেক্টের রেজাল্ট হলেও তোমরা পেতে পারো। সিলেক্ট ওয়ান। তো এখন তুমি যদি 2026-এর পরীক্ষার্থী হও, অবশ্যই 26-এর পরীক্ষার্থী, তো তুমি 2026 সিলেক্ট করবা। তারপর তুমি হচ্ছে গিয়ে টাইপ অফ রেজাল্ট, তুমি কি একটা প্রতিষ্ঠানের রেজাল্ট চাচ্ছ নাকি তোমার নিজের রেজাল্ট চাচ্ছ, তো তুমি হচ্ছে ইন্ডিভিজুয়াল দিবা। দেওয়ার পরে দেখো তোমার রোল নাম্বার চাইবে, রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। তো তুমি যে কাজটা করবা এখানে, যেহেতু তোমার এখন পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয় নাই, সেজন্য আমরা যে কাজটা করব, এখানে রোল নাম্বারটা ধরো আমি একটা দিলাম, একটা রোল নাম্বার ধরো সাপোজ 166, তারপর হচ্ছে 73। এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম ধরো 111। হ্যাঁ, জাস্ট এটা বোঝানোর জন্য তোমাকে 292598, সাপোজ এটা দিলাম। এখন এখানে একটা ক্যাপচা আছে, তাই না? এই ক্যাপচাটা বারবার লোড করা যাবে, তুমি চাইলে এটা যদি সংখ্যা না বুঝতে পারো, তুমি বারবার এটাকে তুমি এই মানে বারবার রিমাইন্ড দিতে পারবা। এরপর হচ্ছে আবার দিবা, দেখো যেটা বোঝা যাবে সেটা তুমি দিবা। এরপর হচ্ছে এখানে দেখো 5953, এখানে 5953 তুমি দিলা। এখন যেহেতু হচ্ছে কি 2026-এর রেজাল্ট এখন পর্যন্ত পাবলিশ হয় নাই, তো তুমি এখানে কি করবা, এটা যেহেতু আমি দিয়েছি, এটা রোল নাম্বার দিয়েছি, এটা 2014 সালে, তো তুমি 2014-কে আমি 26 সালে 26 দিবা। এখন ভিউ রেজাল্ট, দেখো এই যে রেজাল্ট চলে আসছে, বুঝতে পারছো? এই যে রেজাল্ট গুলো চলে আসছে এবং কোনটায় গ্রেড পয়েন্ট কিরকম, সেই গ্রেড পয়েন্টটা তোমার এখানে শো করতেছে। আশা করি তুমি বুঝতে পারছো যে কিভাবে যে কোনো একটা বোর্ডের ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করতে হবে। তো আমি যদি তোমাকে একটু জাস্ট দেখাই যে ভাই আপনি তো এটা দেখালেন, ফাইন, এরপরে কাজটা কি, এরপরে হচ্ছে গিয়ে এই যে তোমাকে আমি দেখাই, একটু ব্যাক করি। এটা তো হচ্ছে গিয়ে রেজাল্ট আর্কাইভ ঢাকা বোর্ড সার্ভার। আমি যদি টেলিটক আর্কাইভে দিলাম তাহলে কি হতো, এই যে টেলিটক আর্কাইভে দিল, জিনিসটা এই যে এরকম। ওকে, তো এখন আমি ঢাকা বোর্ড বাদ দিয়ে এখন আমি যাব যশোর বোর্ড। যশোর বোর্ড, এই যশোর বোর্ড দিয়ে দিলাম। এই যে যেটা আসছে সেটা তুমি ক্লিক করো। ক্লিক করলাম, ক্লিক করার পরে তুমি দেখো এখানে রেজাল্ট কোথায় আছে, এই যে রেজাল্ট দেখো এক একটা ওয়েবসাইটে এক এক জায়গায় রয়েছে, তুমি দেখে নিবা। পাবলিক এক্সাম রেজাল্ট দিলাম, দেখো সেম টু সেম। তো এখানে সেম টু সেম, এখানে তুমি সিলেক্ট করতে পারো। এখানে দেখো এখানে যে কোনো বোর্ডই আমি সিলেক্ট করতে পারবো, চাই যে কোনো বোর্ড, তুমি টেকনিক্যাল হলে মাদ্রাসার হলে সব তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবা, বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। তো এখন এটা গেল এই যে নেম অফ এক্সাম, নেম অফ এক্সাম দিবা। তুমি যদি দাখিল হয়ে থাকো দাখিলে ক্লিক করবা, তুমি যদি এসএসসি হয়ে থাকো এসএসসি তে ক্লিক করবা। তো এটা গেল। তো যে কোনো বোর্ডের রেজাল্ট আমরা আশা করি দেখতে পারবো।
তো এখন ভাইয়া আরেকটা বিষয় হচ্ছে কি, ধরো আমরা যদি বরিশাল বোর্ডে যাই, বরিশাল দেখি বরিশাল বোর্ডে কি হয়েছে। বরিশাল বোর্ড, এই যে বরিশাল বোর্ডটা দেখাই দিই তোমাদেরকে। এই যে বরিশাল বোর্ডে ক্লিক করবা, বরিশাল বোর্ডে ক্লিক করলাম। এখন দেখো এই যে রেজাল্ট, এই যে রেজাল্ট, হ্যাঁ এই যে রেজাল্ট, রেজাল্ট আমরা দিতে, রেজাল্ট, রেজাল্টে আমরা ক্লিক করলে এই যে দেখো এখানে আসছে এই যে এসএসসি। তুমি এসএসসি তে ক্লিক করো, এসএসসি তে আরেকটা ক্লিক করো। ওকে, আচ্ছা, ক্লিক করলে এই যে দেখো রেজাল্ট বরিশাল ডট গভ বিডি, তুমি এটাই সিলেক্ট করতে পারো এখানে। তো এখন পর্যন্ত যেহেতু রেজাল্টটা পাবলিশ হয় নাই, এই জন্য এখানে এখন পর্যন্ত শো করতেছে না, বুঝছো? রেজাল্ট পাবলিশ হলে তুমি যখন এই রেজাল্টে ক্লিক করবা, এখানে যখন ক্লিক করবা তখন তোমার শো করবে, বুঝতে পেরেছো? এই যে যখন তুমি এসিতে ক্লিক করবা তখন অটোমেটিক এখানে চলে আসবে। এটা এখন পর্যন্ত শো করতেছে, এক একটা এক এক নিয়ম। তো আমরা যদি একটু আবার ঢাকা বোর্ডে যাই, তোমাকে আমি দেখাই যে ঢাকা বোর্ড, যে ঢাকা বোর্ডে চলে আসছি, যে তুমি ঢাকা বোর্ড সার্ভারে গেলা। এখন তুমি ধরো অনেক সময় দেখা যায় মার্কশিট সহজ, মানে তুমি চাও মার্কশিট তোমার লাগবে। তো তুমি এখন দেখা যায় কি মার্ক সহ যেটা আছে, দেখি আমার মার্ক সহ কোনোটা আছে আসে কিনা। তো এখান থেকে সিলেক্ট ওয়ানে দিবা, সিলেক্ট ওয়ানে দিয়ে তুমি ধরো 2000, যেহেতু হচ্ছে গিয়ে 2014 সালের কোনো পরীক্ষায় এখন পর্যন্ত তোমার এসিসিতে কোনো মার্ক সহ দেওয়া হয় না। তো ইন্টারমিডিয়েটে 2016 সালের পরীক্ষা, তুমি যদি এই বছরের পরীক্ষার্থী হও, 2026-এর পরীক্ষার্থী হও, তাহলে সেখানে মার্ক দেখতে পাবা। তো আমি তোমাকে বোঝানোর সুবিধার্থে যে কোনো একটা পরীক্ষার দেখাচ্ছি, ইন্ডিভিজুয়াল দিলাম, এটা ইন্টারমিডিয়েট দিলাম। তো এখন তুমি এখানে দেওয়ার পরে তুমি এখানে রোল নাম্বারটা দিবা, রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা। ধরো আমি সাপোজ রোল নাম্বারটা দিচ্ছি, রোল নাম্বারটা এখানে বসাই। রোল নাম্বারটা হচ্ছে 157245, জাস্ট তোমাকে বোঝানোর সুবিধার্থে। এরপরে এটা রেজিস্ট্রেশন নাম্বার, এটা কি হবে 111029/25/9, এটা দিলাম। এই যে ক্যাপচা যেটা আছে তুমি চাইলে লোড করতে পারো বারবার, তুমি যেটা বুঝবা না, এটা হচ্ছে 5177, আমরা দিলাম 5177। ওকে, তো এখন এরপরে তুমি এটা দাও। দেখো এখন পর্যন্ত এটা শো করতেছে না। তুমি যখন হচ্ছে গিয়ে তোমার যদি হচ্ছে গিয়ে আলটিমেটলি তুমি দেখতে চাও যে ভাই মার্ক সহ দেখতে চাই, তো এডুকেশন বোর্ডে আসার পরে তোমার নতুন একটা সাইট ওপেন হবে এখানে। তুমি যখন এই যে এডুকেশন বোর্ডে আসবা তখন দেখবা কি এখানে নতুন একটা সাইট টেলিটকে, অথবা 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 তোমার এখানে এই যে ঢাকা বোর্ড সার্ভারে যে কোনো এক জায়গায় দেখা যাবে। তুমি দুই জায়গায় ট্রাই করবা, তাহলে তোমার মার্ক সহ চলে আসার পসিবিলিটি রয়েছে। আচ্ছা, এটা গেল। এরপর আমরা কি করব? এরপর হচ্ছে কি আমরা যেহেতু ওয়েবসাইট থেকে দেখে ফেলছি, আমরা দেখবো মেসেজের মাধ্যমে কিভাবে করা যায়। মেসেজের মাধ্যমে, ভাইয়া আমরা মেসেজের মাধ্যমে কিভাবে রেজাল্ট বের করতে পারি, এসএসসি হোক ইন্টারমিডিয়েট হোক যে কোনো কিছুই হোক না কেন, সেটা তোমাকে আমি খুব সহজে দেখাবো। তুমি যে কাজটা করবা, তুমি আমি তোমাদের জন্য রেডি করে রাখছি, এই যে দেখো আমি তোমাদের জন্য এই যে রেডি করে রাখছি এটা। এখানে কি আমরা কিভাবে হচ্ছে গিয়ে এসএমএস এর মাধ্যমে দেখতে পারি সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো। যেমন এখানে তুমি একটু খেয়াল করো, এসএমএস এর মাধ্যমে তোমার কি করতে হবে, তুমি যে বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন, তুমি যদি এসএসসি রেজাল্ট পেতে চাও, তো তোমার কি করতে হবে, এসএসসি লিখতে হবে। যে এসএসসি লিখবা, এসএমএস অপশনে গিয়ে এসএসসি লিখবা, তারপর একটা স্পেস দিবা, স্পেস মানে একটা স্পেস দিবা। তারপর তুমি তোমার বোর্ডের 3 অক্ষর লিখবা। দেখো প্রত্যেকটা বোর্ডের 3 অক্ষরটা কি হবে সেটা দেওয়া আছে। ঢাকা হলে ডিএইচ লিখবা বড় হাতের, অবশ্যই বড় হাতের, এই যে বড় হাতের ডি, তারপর এইচ, তারপর এই লিখবা। এরপর কি আছে, এরপর হচ্ছে কি আমাদের তোমার রোল নাম্বারটা লিখতে হবে। তুমি সাপোজ একটা রোল নাম্বার তোমার যেটাই হোক না কেন, তুমি ধরো 3, 4, 5, 6, 7, এরকম একটা রোল নাম্বার আছে, তুমি দিলা স্পেস দিয়ে। এরপর তুমি কি করবা, তুমি কত সালের পরীক্ষার্থী তুমি সেটা দিয়ে দিবা, 2026, এই যে এরকম দিতে হবে এসএমএস অপশনে। তো তারপর তোমার কি করতে হবে, 1622 এই নাম্বারে মেসেজ করে দিলা। বুঝতে পারছো? ইনশাল্লাহ তোমার রেজাল্ট চলে আসবে। তুমি চাইলে একদিন আগেও দিয়ে রাখতে পারো, ধরো তোমার কালকে রেজাল্ট তুমি আজকে দিয়ে রাখলাম মেসেজটা, অথবা তুমি সকালে দিয়ে রাখো। তোমার এই নাম্বার, তুমি যে নাম্বার থেকে মেসেজ দিবা ওই নাম্বারে তোমার রেজাল্ট চলে আসবে। এটা সবথেকে ইজিয়েস্ট ওয়ে, তুমি এটা করে রাখতে পারলে বেটার হয়। একবার দুইবারই দিবা, বেশিবার দেওয়ার দরকার নাই। আচ্ছা, তো এই যে দেখো ডেমো হিসেবে এখানে লেখা আছে, অথবা তোমার যে বোর্ডের শিক্ষার্থী, এই যে দেখো এখানে আমি তোমাদেরকে এখান থেকে এটা দেখাই। এই যে তুমি জাস্ট জাস্ট এটা এটা চাইলে তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই যে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখো, এটাকে, বুঝতে পারছো? এটাকে একটা স্ক্রিনশট দাও, যে তুমি যে বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন, তুমি চাইলে এটা দেখে তুমি করতে পারবা। বুঝতে পারছো? এই যে নমুনাটা এরকম। তো এই সালটা খালি চেঞ্জ করে দিবা, 2026 দিয়ে দিবা, এখানে তোমার রোল নাম্বার দিয়ে দিবা, আর এগুলো তুমি এসএসসি হলে এসএসসি। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। এরপর আমরা যে কাজটা করব, যারা দাখিলে রয়েছে দাখিল, তারা শুধু এসএসসির জায়গায়, এই যে এসএসসির জায়গায়, এই যে এসএসসির জায়গায় কি দিয়ে দিবা, তুমি দাখিল দিয়ে দিবা। দাখিল, বুঝছো? দাখিল লিখে দিবা, দাখিল লিখে দিবা।
ওকে, যদি টেকনিক্যালের হও তুমি এখানে টেকনিক্যাল লিখে দিবা, টিইসি লিখে দিবা, টিইসি লিখবা, বুঝতে পারছো, টিইসি লিখবা তাহলেই হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর দাখিল দাখিল যদি হও, মাদ্রাসার দাখিল যদি হও, দাখিল না লিখে তুমি ভালো করে এটা করবা, MAD, MAD মাদ্রাসা, বুঝতে পারছো, MAD। দাখিল লেখা লাগবে না, দাখিলটা বাদ দাও, দাখিল লেখা লাগবে না তোমাদের, হ্যাঁ, দাখিল লেখা লাগবে না। তো মাদ্রাসা লিখবা, MAD লিখবা, মাদ্রাসার হলে MAD লিখবা, এসএসসির দেয়। আশা করি ক্লিয়ার। তো এটা গেল আমাদের একটা ওয়ে। এবং আরেকটা ওয়ে কি ভাইয়া, আরেকটা ওয়ে হচ্ছে, আমাদের ব্রাউজারের মাধ্যমে তো আমরা দেখলাম। এখন দেখবো আমরা প্লে স্টোর থেকে, দেখো প্লে স্টোরে তুমি যাবে, প্লে স্টোরে যাওয়ার পরে তুমি সার্চ দিবা রেজাল্ট অ্যাপ। রেজাল্ট অ্যাপ যদি সার্চ দাও, তাহলে তুমি এই রেজাল্ট অ্যাপের মধ্যে তুমি ঢুকবা, ইনস্টল করে ঢুকবা, ঠিক আছে। সব কিছুতে তুমি এক্সাইজ করতে পারবা, এই যে ওপেন করলাম, ঢুকলাম, এটার মাধ্যমে চাইলে তুমি এভরিথিং করতে পারবা। দেখো আমাদের কিন্তু রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভবত এই মাসের শেষের দিকে, ওকে। তারপর তুমি পরীক্ষার পরে 7 দিন সময় পাবা, আর তোমার যদি রেজাল্ট আশানুরূপ না হয় বোর্ড চ্যালেঞ্জ করা, সেটা আমি দেখাই দিব। এবং তুমি কি কি নিয়ে সমস্যা ফেস করতেছো, কি জানতে চাচ্ছো, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো এটা আমরা কি করব, এই যে তুমি চাইলে জিপিএ ক্যালকুলেটর এখানে রয়েছে, তুমি চাইলে সবকিছু এখানে দেখতে পারবা যে কোন ক্যাটাগরিতে তোমার জিপিএ কত আসবে, বা কত হলে A+ হয়, A- হয়, ওকে। তো এখান থেকে দেখো আমরা যখন রেজাল্ট দেখবো, রেজাল্ট দেখতে যাচ্ছি, তার মানে এখানে ক্লিক করবা, ক্লিক করলে তুমি কোন বোর্ডের শিক্ষার্থী, তাহলে তুমি চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী, তুমি চট্টগ্রামে ক্লিক করলা, বা এখানে সকল বোর্ড শো করতেছে, ধর আমি চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী, তুমি এখানে ক্লিক করবা। আরেকটা জিনিস, আমরা একটু ব্যাগে যাই, তুমি যদি অন্য কোনো বোর্ডের শিক্ষার্থী হও, তো ঢাকা বোর্ডের শিক্ষার্থী, ঢাকা বোর্ডের শিক্ষার্থী, হ্যাঁ, ঢাকা বোর্ড দিয়ে দেখাচ্ছে। তো বোর্ডের নাম দিবা, ঢাকা সিলেক্ট করা আছে, ফাইন। পরীক্ষার নাম দেওয়া আছে, তুমি যে পরীক্ষার রেজাল্ট আছে তুমি সেটা ক্লিক করবা, ওকে। এসএসসি হলে এসএসসি, ওকে। এখন এরপরে দেখো, এখানে 2026 হলে 26, তো আমি দিলাম 2014 সালে, 2014 সালে, যেহেতু 2026 সালে রেজাল্ট এখন কিন্তু পাবলিশ হয় নাই। তো এখন এখানে হচ্ছে একক চাইলে একক, প্রতিষ্ঠানে চাইলে প্রতিষ্ঠানের, সেন্টারে চাইলে সেন্টারে। তো তোমার প্রতিষ্ঠানের এই নাম্বারটা জানতে হবে, এই নাম্বারটা আসলে কত, তো সেই অনুযায়ী প্রতিষ্ঠানটা বের করতে পারবে। তো এখন এই একক হলে একক, একক এবং বিস্তারিত ফলাফল, এবং পরীক্ষার্থীর রোল নাম্বার দিবা এখানে। তো রোল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি পরীক্ষার্থী, সাপোজ 16673, ওকে, দিয়ে দিলাম। এরপর হচ্ছে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবা, 1110292599, তো দিলাম। দেওয়ার পরে আমরা এখানে টাইপ করব এই যে ক্যাপচাটা, এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ, তো তোমাকে দেখাই 8985, তুমি চাইলে আবার লোড করতে পারবা, এই যে 1131। তো তুমি এখানে কি করবা, 1131 দিবা, ওকে, দিলাম। এখন দেখো এই যে রেজাল্ট চলে আসছে, দেখছো, রেজাল্ট কিন্তু চলে আসছে, শো করতেছে, তাই না? চমৎকার না বিষয়টা? তো এই যে দেখো, এই যে সম্পূর্ণ রেজাল্ট এখান থেকে শো করতেছে। তুমি চাইলে এটাকে সেভ করতে পারবা, এখান থেকে সেভ করতে পারবা, সেভ বাটন ক্লিক করে তুমি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবা। তুমি চাইলে এটাকে এখান থেকে পুনরায় খোঁজার, অন্য অন্য মানুষের রেজাল্টও তুমি এখান থেকে দেখতে পারবা। তো আশা করি তুমি বুঝতে পারছো যে কিভাবে তোমাকে রেজাল্ট ফাইন্ড আউট করতে হবে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভাইয়াকে কমেন্ট করে জানাও, আর কেমন লাগলো, এবং অবশ্যই একটা কমেন্ট করো, পারলে ভিডিওটাকে শেয়ার করো।